আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম রাত্রিতে মহান আল্লাহর জিকির করার জন্য, প্রিয় নবীজির দুরুদ শরীফ পড়ার জন্য, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার জন্য যে রব্বুল আলামিন আজকের এই মহতী আয়োজনে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন, সেই প্রত্যাশায় সর্বপ্রথম বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহব্বতের আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দানে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা আজকের এই মহতী মাহফিলে দূর দূরান্ত হতে ইতিমধ্যে আমাদের সাথে এসে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, রব্বুল আলামিন সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আরও উঁচু আওয়াজে বলি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যিনি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, মেহমানে আলা, তিনি করে গেছেন। এরপরেও যেখানেই আমরা কথা বলার সুযোগ পাই ওখানে কিছু না কিছু বরকতের জন্য শুরুতে নাতে রসুলের হাদিয়া আমরা দিই। আমি আমার এটা ব্যক্তিগত একটা নিয়ম নীতি বানিয়ে রাখলাম যেন আমাদের মাহফিল দরবারে রেসালতে কবুল হয়ে যায়। তো কাজেই আমি আপনাদের সকলের মনোযোগ আশা করব। আপনারা যেহেতু এখানে অধিকাংশ ব্যবসায়ী, অনেকে আবার চাকরি করেন, যেহেতু ব্যবসায়ী বন্ধুদের আয়োজনে আজকের মাহফিল, এক একজন এক এক জায়গা থেকে আসছে, ঠিক কি না? সবাই তো আর আমাদের চট্টগ্রামের নয়, আমাদের অনেক নোয়াখালীর ভাইয়েরাও আছে না নাই, কুমিল্লার অনেক ব্যবসায়ী আছে না নাই। তো আমরা সচরাচর বাংলা শুদ্ধ ভাষায় নাত পড়ি, আবার চট্টগ্রামের ভাষায়ও নাত পড়ি। আজকে আমি শুরুতে একটু নোয়াখালীর ভাইদের ভাষায় নাতে মুস্তফা দিয়ে শুরু করতে চাই। আপনারা একটু সহযোগিতা করবেন কি না? নোয়াখালীর ভাষা বললে কি অসুবিধা হবে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী, হেরকম গা দয়াল নবী, হেরকম গা দয়াল নবী খই যাহাই বাণী, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, হেরকম গা দয়াল নবী, হেরকম গা
খুঁজাহাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গ নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে আঙ্গ নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে আরে হেই বালা কি যেতে হেতে কইতা হারবনি হেই বালা কি যেতে হেতে কইতা হারবনি বিজ্ঞানীদের বিজ্ঞানী জি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী হেরকম গা দয়ালে নবী হেরকম গা খুঁজাহাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী জি বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায় সুবহানাল্লাহ বলেন বিজ্ঞানীদের কোথাও যেতে হলে ওদের রকেটের দরকার আর আমাদের নবী তারা যেখানে গেছেন সেখানে নয় সেখান থেকে হাজার হাজার মাইল অসংখ্য মাইল উপরে গিয়েছেন কোনো রকেট দরকার বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফে যায় আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজে শরীফ যায় আরে হেই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি হেই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী জি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী জি হেরকম গা দয়াল নবী হেরকম গা দয়াল নবী খুঁজাহাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী জি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি সবাই বলি মারহাবা এবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার চকবাজার ব্যবসায়ী সদস্য বৃন্দের আয়োজনে তৃতীয়বারের মতো আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতি এই মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী মাওলানা মোহাম্মদ আলী শাহ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম প্রখ্যাত আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা খাজা মাওলানা ইদ্রিস তাহিরি মুদ্দাজিল্লুল আলী সাহেব কিবলা আজকের এই মহতি মাহফিলে এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথির নুরানি তাকরীর পুরতনবীর পেশ করলেন এদেশের সুন্নি জনতার নয়নমণি সুন্নি এই জগতের অতন্দ্র প্রহরী বিশিষ্ট ইসলামিক স্কলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা হাসান রেজাল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী
আজকের আজিম মাহফিলে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন শায়ের ইকবাল হুসাইন আল কাদরি সাহেব সহ আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মাওলানা মোহাম্মদ বাদশাহ সাহেব এবং সম্মানিত হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদ সাহেব এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের পীর ভাই জনাব মোহাম্মদ সেকান্দর সাহেব সহ ডানে বামে সামনে পেছনে পর্দার আড়ালে মাইকের আওয়াজের মাধ্যমে দূর দূরান্তে যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস, মহিমান্বিত মাস জুমাদা সানি শরীফ আমাদের মাঝে চলমান। জুমাদা সানি শরীফের পরেই রজব মাসের আগমন হবে। রজব আসা মানেই ঈমানদারের দায়িত্ব বেড়ে যাওয়া। এমনিতে 5 ওয়াক্ত নামাজের সাথে সালাতুত তাহাজ্জুদ থাকে, যখন রজব মাস এসে যায় লাইলাতুল মেরাজের মতো পবিত্রতম একটি রাত্রিতে ইবাদতের কর্মসূচিও বেড়ে যায়। রজব যেই মাত্র বিদায় নিল, খুব কম সময়ের মধ্যে শাবান মাস চলে আসে, যে মাসে আল্লাহর নবী অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। মাহে রমাদানুল মুবারকের পরে শাবান মাসে নবীজি এমন রোজা রাখতেন, সাহাবায়ে কেরামগণ মনে করতেন রমজান এসে গেছে কিনা। নবী সেরকম রোজা রমজানের পরে শাবান মাসে রাখতেন। সেই শাবানুল মুআজ্জাম যখন এসে যায়, ওখানে আমাদের দায়িত্ব একটু বেড়ে যায়, কারণ ওখানে লাইলাতুন নিসফি মিন শাবান সমাদৃত ভাষা অর্থাৎ শবে বরাত এসে গেলে আমাদের দায়িত্ব একটু বেড়ে যায়। এরপরে যখন মাহে রমাদানুল মুবারক এসে যায়, ঈমানদারের দিনও কাজ রাতেও কাজ। এরপরে ঈমানদারের জন্য পুরস্কার থাকে ঈদুল ফিতর, ঠিক কিনা? এটার প্রস্তুতি এখন থেকেই চলছে। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত ইবাদত করার, দিনে রোজা রাখার, রাতে আল্লাহর প্রেমে ইবাদত করে আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ, কোরআন তিলাওয়াত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যেহেতু আজকের এই মাহফিলের যে শিডিউল এটা একটু উল্টো হয়ে গেছে, কারণ স্বাভাবিকভাবে মাহফিলগুলোতে যিনি বড় বক্তা থাকেন তিনি শেষে করবেন, যিনি ছোট বক্তা ইনি আগে করবেন। এরকম হলে মানুষের একটু মনোযোগ ঠিকঠাক থাকে। এখন আজকে একটু উল্টা হয়ে গেছে, বড় বক্তা আগে করছেন, ছোটজন শেষে। আপনারা কি রাগ করলেন? তবে বড় ছোটর পার্থক্য হবে না যদি আপনারা সবাই আজকের এই মাহফিলের আয়োজনটাকে সফল করার জন্য খালি চেয়ারগুলোতে বসে যান এবং দায়িত্বশীল ভাইয়েরা যদি ছোট বাচ্চাদের প্রতি একটু নজর রাখেন। আমি বিশ্বাস করি এতক্ষণ পর্যন্ত যেভাবে কোরআন ও হাদিসের আলোচনায় আপনারা মনোযোগী হলেন, আমি আশা করছি এখন এই আলোচনায় আপনারা আরেকটু বেশি মনোযোগী হবেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে আমাদের আগমন, পৃথিবীতে আমাদের সৃষ্টি, কেন, কি জন্য আমরা পৃথিবীতে এসেছি, একটা নির্দিষ্ট সময় পর কেন আবার এই পৃথিবী থেকে চলে যাব? আপনার দাদা গিয়েছে, আপনার দাদি চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, অনেক মা বোনদের স্বামী চলে গেছে, অনেকে আবার বাবা মা আছে, সন্তান হারিয়ে ফেলেছে। কিন্তু একটু তো ভাবতে হবে, একটু তো চিন্তা করতে হবে, কেন আপনি এই পৃথিবীতে আসছেন, কি কারণে এসেছেন, এটা কি কখনো ভেবে দেখেছেন? এটা ভাবা দরকার। কেউ বয়স পেয়েছে 2 মাস, কেউ বয়স পায় 1 বছর,
কেউ বা আবার 10 বছর, কেউ বা 18 বছর, কেউ বা 30, 35, 50, 60, 70, 80। এই যে তারতম্যের ভিত্তিতে বয়সগুলো আমরা পেলাম, এই বয়সগুলো আমরা কেন পেলাম? এখানেই কি হিসাব শেষ, নাকি মারা যাওয়ার পরে হিসাব আছে? রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের অলঙ্কার যেই সূরাকে বলা হয়, সেই সূরা রহমানের মধ্যে এলান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা রহমানের মধ্যে এলান করলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ বলেন, অচিরেই আমি দুটো ভারী দল, একটি মানব জাতি, একটি জিন জাতি, এই দুই জাতির সাথে আমি হিসাবে বসবো। কিসে বসবে? হিসাবে বসবে। কে? এর মানে আমাদের হিসাব আছে। আমাদের কি আছে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দারে, পৃথিবীতে তুমি আগমন করেছো, আবার চলে যাবে, এখানেই তোমার হিসাব শেষ নয়। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অচিরেই তোমাকে আমার সাথে হিসাবে বসতে হবে। আর সেই হিসাবের দিন আমাদের যেমন খুশি তেমন বলতে পারবো। আজকে তো ইচ্ছা হলো একটা বলে দিলাম, ইচ্ছা হলো আমার পাশের প্রতিবেশীকে আমি গালি দিলাম, ইচ্ছা হলো আরেকজনকে বড় কথা বলে তার মনে আঘাত দিলাম, ইচ্ছা হলো ধাক্কা দিয়ে আরেকজনের জমি দখল করলাম, ইচ্ছা হলো আমি আমার দাড়িপাল্লায় ওজন কম বেশ করে ক্রেতাকে ঠকিয়ে দিলাম। ইচ্ছা আমার যাই হয় তাই করেন, কিন্তু ভাই জানেন কি, কাল কিয়ামতের কঠিন ময়দানে কি হবে? আপনার পরিস্থিতি, আপনি ইমাম হতে পারেন, আপনি আলেম হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি চেয়ারম্যান হতে পারেন, আপনি চকবাজারের ব্যবসায়ী হতে পারেন, ঢাকার কাউরান বাজারের ব্যবসায়ী হতে পারেন। এতে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে বান্দার কি অবস্থা হয়? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার বলার কোনো অধিকার নাই। তার মুখের উপরে তালা মারা হবে, সিলিং করা হবে, যেমন ইচ্ছা বলতে পারবে না। তো সাক্ষী দেবে কে? হিসাব দেবে কে? বলে তার পক্ষ থেকে তার হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যেই হাতকে আপনি আজকে একজন রিকশাওয়ালা ভাইয়ের গায়ে হাত তুলে দিলেন 5 টাকার জন্য, তার কলার ধরে ফেলেছেন, সেই হাত কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আজকে মসজিদকে ফেলে আপনি আরেক দিকে চলে যাচ্ছেন, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনি মসজিদে গেলেন না, মসজিদ অতিক্রম করে আরেক দিকে চলে গেলেন। কাল কিয়ামতের ময়দানে ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন। আপনি কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন? তাহলে পৃথিবীতে আসলাম, মারা যাওয়ার পরে হিসাব কিতাবের দিনে আবার কিছু করার সুযোগ? তাহলে আমাদের দামটা কি? আমাদের কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন সূরা নাবার মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষেরা, আল্লাহকে জানো,
রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। কাল কিয়ামতের ময়দানে যিনি আসমান সমূহের মালিক, যিনি জমিনের মালিক, ওয়া মা বাইনাহুমা যিনি আসমান জমিনের ভেতরে যা আছে সবগুলোর মালিক তিনি রহমান, তার সামনে কিয়ামতের ময়দানে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কোনো খতিব থাকবে না, কারো কথা সেদিন চলবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলছেন সেদিন ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া আর কেউ কথা বলতে পারবে না, এবং যাকেই কথা বলার সুযোগ দিবেন ওয়াকালা সাওয়াবা, তিনি সঠিক কথাই বলবেন। একটু জোরে বলেন না সুবহান। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের সুযোগ পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? একটু বলেন না আছে? ওলামা ইকরাম আমার চেয়ে বেশি জানেন, আমি আশা করছি ওনারা আমার সাথে একমত হবেন। হুজুর আমাদের কি কারো সুযোগ আছে কথা বলার? এরকম কি কোনো রেফারেন্স আছে যে বলে দেব? আমাদের নিজেদের মধ্যে কি কোনো সান্ত্বনা আছে যে আমার এটা আছে আমাকে সুযোগ দেবে? না, আমি তো শাহজালাল ইয়ামানি নয়, আমি তো শাহপরানি ইয়ামানি নয়, আমি তো হুজুর গাউসে মাইজ ভান্ডার নয়, আমি খাজা আব্দুর রহমান চৌরবি নয়, আমি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি নয়, আমি শাহে আদালত শাহে আমানত নয়, আমি মোল্লা মিসকিন নই, আমি খাজা গরিবে নেওয়াজ নই, আমি একজন সাধারণ বান্দা যার জীবনে আমল খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যায়। কিন্তু সেদিন যারা নেক বান্দা, যারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর অনুমতিতে কথা বলার সুযোগ পাবে। তবে বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন? সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে কিয়ামতের অবস্থা কি হবে। হাদিসের মধ্যে আসছে ইয়াজতামিউল মুমিনুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ঈমানদাররা সবাই এক হয়ে যাবেন, এক কাতারে সবাই দাঁড়িয়ে যাবেন। কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবেন, তারা চিন্তা করবেন আজকের এই কঠিন কিয়ামতের আযাব থেকে বাঁচানোর জন্য আমাদের যদি একজন সাহায্যকারী হতো, লাবিস্তাশফানা, আমাদের পক্ষ থেকে যদি আল্লাহর দরবারে একজন সুপারিশ করত যে এই কঠিন কিয়ামতের যে আযাব, এই কঠিন আযাব থেকে যদি কেউ আমাদেরকে বাঁচানোর জন্য একটু আল্লাহর দরবারে বলতো। ঈমানদাররা বলতে বলতে আদম ও সফিউল্লাহর কাছে যাবেন, আপনি তো বাবা আদম, একটু সুপারিশ করেন। তিনি বলবেন লাস্তু হুনাকুম, আজকে এই কাজের জন্য আমি প্রযোজ্য নই, তোমরা নূহের কাছে যাও। সবাই নূহ নজিহুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আজকে এই কাজ আমার নয়। নূহ আলাইহিস সালাম বলবে তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহর খলিলের কাছে যাও। ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাবেন ঈমানদাররা, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আজকে এই কাজ আমার নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মূসার কাছে যাও, ইনি মূসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা বলার সুযোগ পেয়েছে, তাকে গিয়ে বলবেন একটু আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন লাস্তু হুনাকুম, এই কাজ আমাদের নয়। এবার বলবে তোমরা ঈসার কাছে যাও, ইনি ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহর রূহ বলা হয়, সেই ঈসার কাছে যাও। সবাই উনার কাছে যাবেন, একটু সুপারিশ করুন, আপনি তো ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ বলবেন লাস্তু হুনাকুম, আজকে এই কাজ আমার নয়। তিনি বলবেন এক কাজ করো, তোমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি কেমন বান্দা জানো? যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই। এটা কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাম বলবে। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে সভাপতির অনুমতি সাপেক্ষে রেফারেন্সের দিকে গেলাম না, বুখারী শরীফ আমার সামনে খোলা আছে। ঈসা আলাইহিস সালাম বলবে তোমাদেরকে এমন একজন নবীর সন্ধান দিচ্ছি যাকে তোমরা তোমাদের সুপারিশকারী বানাতে পারো, কারণ যার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই।
যাকে আল্লাহ পাক ত্রুটি মুক্ত করেছেন, যাকে আল্লাহ পাক পুত পবিত্র করেছেন, সবাই আল্লাহর নবীর কাছে যাবেন, নবীজিকে বলবেন। এবার নবীজি বলছে, হ্যাঁ, সবাই যখন আমার কাছে একটু সুপারিশের আবদার নিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল বড় বড় নবী রাসূলের কাছে গিয়েছি, সবাই আপনার দিকে মোতাবাজ্জু, সবাই আপনার দিকে পাঠিয়েছে, ও নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী বলবেন, হ্যাঁ, আজকে সুপারিশের দায়িত্ব আমার। যেখানে বাকি নবীরা বলছেন লাস্তু হুনাকুম, আমরা অ্যাভাইলেবল না, আজকে এই কাজ আমাদের নয়, ওই জায়গায় আমাদের নবী বলবেন, হ্যাঁ, এই কাজ আমার। নবীজি তখন আল্লাহর দরবারে অনুমতি চাইবেন, মাবুদ আমাকে অনুমতি দেন, আমি একটু সুপারিশ করি। আল্লাহ কিছু তাহমিদের কালাম শিখিয়ে দেবেন, সেই কালামগুলো দিয়ে নবীজি আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর মধ্যে, রাআইতু রাব্বি, যখন আমি আমার প্রভুকে দেখব, সিজদায় পড়ে যাব, অতক্ষণ সিজদায় থাকবো যতক্ষণ আল্লাহ চায়। নবী সিজদা থেকে মাথা তুলবেন না, এক পর্যায়ে আল্লাহ ডাক দিবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব আপনি এবার একটু সিজদা থেকে মাথা তুলুন। ও নবী মাথা তুলুন, সাল তুতা, আপনি যা চাইবেন দেওয়া হবে। কুল ইউসমা, আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করুন, সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী 4 ধাপে সকল নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এজন্য আমরা কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চাই কিনা? তাই তো আমরা পড়ি, আপনি দামানে शफाअत में छुपाए रखना मेरी सरकार, मेरी बात बनाए रखना मेरी सरकार, मेरी बात बनाए रखना। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি দামানে শাফাআত মে ছুপা কে রাখনা, নবীরে আপনার যে সুপারিশের চাদর, ওই চাদরে আমাদেরকে একটু লুকিয়ে রাখবেন। মেরি সরকার মেরি বাত বানায়ে রাখনা, নবীরে আমি যেই কথা আপনার কাছে রাখলাম, আমার কথা যেন কিয়ামতের দিন আপনার একটু মনে থাকে, আমার আবদারটা যেন আপনার দরবারে কবুল হয়ে যায়। কাজেই সেদিন যদি সুপারিশের চাদরে থাকতে চান, আজকের এই দিনটাকে আপনাকে রাঙাতে হবে নবীর শেখানো পন্থায়, আল্লাহ যেভাবে চাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাওয়া কি সোজা না কঠিন? এ ভাই বলেন, সোজা না কঠিন? বেশি সোজা মনে হয়। সোজা নয়। কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি। সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন এলান করলেন, ওহে সকল মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহর বন্ধু হতে চাও, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করো। তো যদি কঠিন পরিশ্রম করো আল্লাহকে পাওয়ার জন্য, ফামুলাকি, তবেই তুমি আল্লাহর সাক্ষাৎ পাবে। একটু জোরে বলেন না সুবহান। তাহলে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য নবীর শেখানো পন্থায় নিজের জীবনটাকে চালানোর জন্য, দুনিয়াতে কল্যাণ আখিরাতে মুক্তি পাওয়ার জন্য
আপনি আপনার জীবনকে কিভাবে সাজাবেন। এই জন্য আমি শুরুতেই পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কোরআন আল করিমের সূরা ফাতিহার মাধ্যমে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা প্রতিনিয়ত তুমি নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে এই সূরাটা পড়ো, কারণ এই সূরা বাদে নামাজ হয় না। লা সালাতা ইল্লা কিরাতিল ফাতিহা। তোমরা সর্বাধিক সময় প্রত্যেক রাকাতে রাকাতে যেই সূরা পড়ো এই সূরাটাকে সূরাতুদ দুআ বলে, এটাকে সূরাতুর রহমত বলে। এটার মাধ্যমে রহমতও পাওয়া যায়, এটার মাধ্যমে বান্দার আবেদন আল্লাহর দরবারে পেশ করা যায়। কি আবেদন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ আল্লাহই শিখিয়ে দিলেন। কোন পথ? সিরাতাল মুস্তাকিম। বান্দা বলেন আল্লাহর শেখানো ভাষায়, আল্লাহ সেই পথ যে পথে তোমার প্রিয়জন ছিল সেই পথ আমাদেরকে নসিব করুন। এবং বান্দা চায় না, আল্লাহও চায় না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আমার কাছে চাও যেখানে আমার অভিশাপ চিরপরিতাপ, সেখান থেকে তুমি আমার কাছে পরিত্রাণ চাও। আমরা চাই কিনা? সবাই চাই কিনা? আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম দান করুক। সবাই বলি আমিন। তাহলে সিরাতাল মুস্তাকিম যদি আপনার প্রয়োজন হয়, আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে? আপনি নবীর আশিক, আপনি নামাজ পড়েন না, দাবির সাথে আমলের কোনো মিল নেই। কি বলেন, ঠিক কিনা? একজন আশিক নবীর প্রেমিক, কিন্তু মসজিদের সাথে তার কোনো সম্পর্ক হবে? হবে না। কেন হবে না? কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। কি নিয়ে? উম্মত যদি প্রথমটাই না পারে চলবে? এ বলেন না, চলবে? চলবে না। আচ্ছা, উম্মত যদি নামাজ না পড়ে নবী খুশি হবে না কষ্ট পাবে? আর একটু জোরে বলেন। তো আমাদের দায়িত্ব কি নবীকে খুশি করা না কষ্ট দেওয়া? যে নবী পৃথিবীর জমিনে সারাক্ষণ সার্বক্ষণিক উম্মতের জন্য দোয়া করেছেন, রব্বি হাবলি উম্মতি। যেই উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বলেন, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমাকে তোমরা 3 জায়গায় তালাশ করো। কয় জায়গায়? 3 জায়গায় তালাশ করো। মিজানের পাল্লাই খুঁজো, যদি আমি সেখানে না থাকি পুলসিরাতের পারে দেখো, পুলসিরাতের পারেও যদি না থাকি হাউজে কাউসারের প্রাঙ্গণে আমাকে দেখো। উম্মত হতাশ হয়েও না, এই 3টা জায়গায় আমাকে খুঁজো, আমি তোমাদের সহযোগিতায় আছি। তাহলে সেই নবীকে খুশি করার দরকার আছে না নাই? যদি খুশি করার দরকার হয় তাহলে নবীর শেখানো পন্থায় জীবন সাজাতে হবে। আল্লাহ আমাদেরকে নবীজির শেখানো পন্থায় আমাদের এই জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা